দেওয়ার লাগে চিন্তা করিস না, দিতে পারস না 2 মাসে দিবে, 2 মাসে পারস না 2 বছরে দিবে। আচ্ছা আচ্ছা ইচ্ছার লাগে চিন্তা করিস না, 2 বছর যদি পারস না তুই তো আমার হাল্লা ঠেলা মারি তো ফেলাইতে পারতাম না। মনে কর তুই 20 বছর ভরেও দিস, 20 ভরে পারস না তেল লাগতো না। তোমার খালি হতো তোমার ইটা পুরো তোমার ইটা ইলা হইতা আমার ইটা হইতো না, ইটা আমার হইতো না, ইটা আমার হইতো না, ইটা হইতো না তিনকে মরে। হ্যালো, ওই 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 বালা বালা, ও তুই বালা নি? আরে শিল্পী আশিক রাখতেনি আনিলা টেকা চিন্তা করা লাগতো না, ভাই টেকা আছে নানি ভাই, সমিতির সভাপতি মনে কর সমিতি তো লাগে ভাইয়া দিমু আনিলা। ওই ওই আচ্ছা আচ্ছা তুই আমি আমার কইতে রাখি দিয়ে এখন বলা তা। বহুত দিন পরে আসি গে দেখমু রে, কি যে ভালো লাগে। বইয়া কি দাও রবা টুকুবে ভাই পালা নিবা বালা, তুমি বালা নি? ঘটনা হইল চাচা, অভাব স্বভাবের মাঝে দিন পাত কাটে রাখি তেমন বালা চলেন না বুঝছেন। কোনো বাতি যা জীবনে বাঁচতে হইলে অনেক অভাবের মুখোমুখি হওয়া লাগে, ইটা নয়া কোনটা না। বুঝলাম বা তো অতদিন তো ঠাল্টি বাল্টি হইরা কোনো মন্তে আমি চলে গেছি না। তখন ঘটনা হইলো আমার বাজারও তো দোকানে গো আছে না, এখন দোকানে কিটা এখন আগুন ধরে লিছে নি? না বা চাচা দোকানও আগুন ধরতে নেই, আগুন উগুন কিছু ধরছে না বুঝছনি। ঘটনা হইলো কি ঘটনা কিটা ওখানে আগে সকাল গো, তোমার লাগার মাত্র সময় নাই ইনো বইয়া তোমার লোক গপ মারতাম। আমি সমিতির সভাপতি, হও হও কিতা কইতা বট করে কইলাম। না চাচা ঘটনা হইলো আমার দোকানও নানি লকডাউনের লাগে বুঝছনি বা বেচা কিনা তেমন হয় না। আর এখন ঘটনা হইলো দোকানও তেমন মানুষ নাই। এখন তোমরা যে সমাজ কল্যাণ সমিতি হবো গাঁও ওগুর থেকে চাইছিলাম আর কি কিছু দিন নিতাম, 4-5 হাজার টাকা হইল বুঝছেন। আর কোনটা কোয়া লাগতো না বুঝাই দিছি, সমিতিকে কইলে বিপত্তি বললাম না কিতা। হিকে বিড়ি বিড়ি ব্যবসা করতো, ইয়া কো তারে কিস্তি দিতাম। হিকে ভানা ব্যবসা করতো, হিকে কো তারে। ওই বেটা তুই না দিতে পারবি নি? আজ নিলে কাল কইবে বেটা তোর বিক্রি হয়েছে না, মাল রয়েছে। তারে বাবা তুই তোর বাদি আট তার সমিতি আইস না। নারে বাচ্চা আমি খুব বিপদ হইরা কইয়ার আর কি বুঝছনি। আমার অবস্থা তেমন বালা না, ওটার লাগিও আমি তোমারে হইয়া তোমার দোকানের মালার ময়দান লাগে কিতাবা সমিতি খুলছি নি? মালার ময়দান লাগি কালা বেটে বিয়া করে ঠিক আইনা সমিতি খুলছি। তোমার মাল ময়দা আনতা দোকান আইলে আমার কাছে সমিতি থেকে টাকা আইতাম। ও মুতি চাচা দিলা র বড় বিপদ ও হইরা ভাই আটো ভাই ভাই রাস্তা দুয়া আছে, ভাই যা কেলা যা। বড় বিপদ হইরা হইয়া ও ভাই আমি ফোন দেখা দিয়া বেটা চাচা, ফোন দেখা দিয়া কেলা যাইও গিরে বাবা বুঝছো নি? যা তোর ভাই যা না বিদ্যালয় যেমন 20 টাকা বাড়ি যায় গিয়া, তার দোকানে মাল ময়দা রাইতে সমিতির টাকা দিয়া। তার মাল ময়দার লাগে যেমন আমি সমিতি কলিয়া তৈছি, 2 দিন পরে কইব তার বিক্রি হন না কিতা হন না, তো আমার আদা চাচা আদা কে বুঝে যাবে কইছে তার দোকান লাগে আর কি আমরা সমিতি থেকে টাকা নিত। তুমি বুঝল কইছো মাল আর ময়দার লাগে আমরা সমিতি গান খুললা থইছো নি? আসলে তো তার মাল ময়দা লাগে কি তোমার সমিতি কলিয়া তৈছি নি? এ মাল আর ময়দা আর আইতা তার দোকান না আইলে আমার সমিতির টাকা নিত। যে টাকা দিতে পারবো নি, কাল কবে তার দোকানে ময়দা বিকছে না, তো মাল বিকছে না, তো আমার যাইব টাকা মাই। ও রে কি খামার খুলতো আমার সমিতির টাকা দিয়া সমিতি কিতা কলিয়া তৈছি না, খামার গুলা লাগে আর দোকানে মাল ময়দা রাইন লাগে। চাচা খামার খুলতো ইগান তো বালা কথা আমার কিতা জিনিস নি চিনি, এটা করলে তার কর্মসংস্থা বাড়বে। ও না মাই গো, ওই দেখো তাই যখন আমার সমিতি আইলো কর্মসংস্থানের মাঝে
ভাই গো ভাই সমিতি কো খুললাম নে ইকে খামার খুলতো খামার আমার কা সমিতি তুই নিয়ে হারাই দিলি কা সংস্থার ভিতরে কিটা সিনস নি আমার মানে গরু ছাগল ও টমেটো ও তা গরু যাইব কি দুদিন পরে মরিয়া টমেটো যাইব কি ফসিয়া আর আমার টাকা যাইব কি বাসি কি হরিতা আন্দু আন্দু মাত লাগাইলা আরে যাইতো মর যাইতো তুমি এক কাম করো সমিতির নাম ওকে পাঠাইলাও ছাগল ঠিক দাইতো তুমি এক কাম করো ওগুলোর নাম দিলাও ঋণিকা সমিতি তে এক কাম করো তুমি যাও গো সভাপতি আর আমি ফটো ত্যাগ করে তুমি কি তে আমার 1 লাখ টাকা গুনতে দিলাইও এখন তো কোটি টাকা নিবে 1 লাখ টাকা আল্লাহ বেটে বিয়া করিয়া দিছে আমার টাকা গুনতে দিলাইও আচ্ছা চাচা এখানটা বাতিল আর কিন্তু আল্লাহ বেটে বিয়া করে টাকা গুনলাম আজ গিয়া কথা মাতে এখন কথা হইলো আমরা সমিতিতে একজন ম্যানেজার লাগছে স্যার ও লাগে তো লাগে তো আমরা সবাই আর কি মত করছি তাই ম্যানেজার রাইতে আমরা সমিতির লারুরা জলডালা দিলেনি এই না সরকারি মাল তারে যা সরকারে দেখবো তুই না তারে কি চলে গেলে মেরে দেবে লাগে আত নাই আত দিবন্দি এ কি তা লেখা লিখে তো পারবো নি তুমি জানা কইরা লেখালেখির কথা তার লেখা খুব সুন্দর টেন্ডুলেগু তারও লেখা যে সুন্দর তে তারে কি জানি রাইতে মনে ম্যানেজারি খালি লেখা সুন্দর হইলে না শিক্ষা দীক্ষার দরকার আছে শিক্ষার দিক দিয়ে গেলে হে কিন্তু বিবিএস পড়ে দূর এই দেখি আল্লাহ আজকে গজব বলাইছে আমার উপরে হয়তো কি এ গো হরগো সৃষ্টি করছে তার এটা তো লেখাপড়া সরকারি লেখাপড়া নি তার এখানে আল্লাহ আর দেখান আল্লাহ যেমন দেখতে মাস্টার কি আর ধরলা 1 টাকা 150 দিয়ে দিলাইছে এখন কি তা তারা সপ্তাহ সরকারে দিলাইছেন সপ্তাহ তারে আচ্ছা তুমি জানো মাতিরা তোমার লেখাপড়া কতক্ষণ আবার কিটা লেখাপড়া হওনি ও কেসরে আমরা টুবা যখন একই এলাকার মানুষ স্কুলে বারিন্দায় গেছিল তখন আমি টু পাস করে দিয়েছি না না এগার মানুষ সবটি অশিক্ষিত কেউ তারা বেরোতে আমি যাই আর কি কেউ যাই আর কি তোমরা চেষ্টা করিয়া বেরোতে দিও বড় চাচা বাবা একটা কথা শুনো শুনো বাবা কেউ তারা বানাই দিও তারাও নাই জানো দিবিরঙ্গ এই যে সরকারি মানুষ তারা নিয়ে লাগাইছো না তুমি শুধু যে বললা শিক্ষিত বলে আচ্ছা রে বাবা কোথায় আচ্ছা রে বাবা কোথায় কোথায় রে বাবা 100 টাকা শূন্য গেলে কি কত 100 ও না শিক্ষিত রে শিক্ষিত 100 টাকা শূন্য গেলে কি 100 আচ্ছা রে বাবা জাগি তোর তুই ম্যানেজার হয়ে গেছে রে বাবা জাগি আদাব যাও সরকারি মাল যাও সরকারি মালকে কই দিকে আইছো না তুই তুমি বলাই আচ্ছা চাকরি দেয় না তো বালা কথা তারে বেটার অপমান করলা কি আর ওমান যে এই যে সরকারি মাল সারনে নিয়ে লাগাইছো ম্যানেজারি সভাপতি খাজালি মার কিস্তি করে আইছস নি না ইনো তুই যাওয়া রাখতে না এখন আমি দেখবো নে আর বাকি কিস্তি কোন ঠিক মতো উঠে তো আচ্ছা দেখো আমি উঠছে কিছু আর বাকি রয়েছে বাকি রইতো না রে ওগোটি নাই কুতে নিয়ে টাকা গুন লই কড়াবাড়ি লই গুলা কড়াবাড়ি টাকা গুন লই আচ্ছা কই মো দিতা আচ্ছা এই কি দাদা এই ইকুতি কি ঘুমে জিকিন মারে বাবা এগু কুমার না এগু দৃষ্টি প্রতিবন্ধী কি কিতাবে ই লেংড়া এত দৃষ্টি হতে মধ্যে সরকারি মাল ওগোটি থেকে আমরা গাঁওতে যা উঠি গেলা ইটা কোনো গাঁও নাই নি ইকে চৌকে দেখা না হতা নানি দুনিয়া অত গাঁওতে আসতে হয় ওটা তুমি কোথায় দুনিয়া অত গাঁওতে আসতে তোমরা বাংলাদেশে কোনো গাঁও হয়েছো না ই গাঁওতে আমার কিতার লাগে আমার হোসেন ওই করে আত নাই ওই গো গাঁও দিকে চৌকে দেখা না গো গাঁত আর কোনো গাঁও নাই নি তোমরা যাও বা তোমার খালি হতা মাত তোমার কিতা পুরো তোমার তাই লাইতা আমার ইটা না ইটা আমার ইটা না ইটা আমার ইটা না ইটা না কিতা খেত করতা দান যাই কথা খেত করলানি নিজে খাইতা করি ওই দেখো হানি আইয়া ইকো মূল লইলো যেমন কোন তারার হানি রুতা ইন্তর হানি নাই গরম ওরা উগরে পয়সা আইছো কি খেত করলে কত খাইতা পারমু করর বা ই হানি আইয়া যেমন ইকো চাল লাগে ইয়া তো ইকো চাল লাগে তারা খাইবা লাগিছে তাই করবা নিয়ে লানিয়া খাইলো ফলতা
খাইলো নি আমার কপাল খাইছে কপাল আর না বো তানি তার না তানি আদা চাচা উদান দিয়া যেমন ডোর দেখাই নিলে বেটাই গো আদা দিলে নি রে বাবা চাচা বালা নিবা তুমি আর বালা রে ভাই তা আল্লাহ জাল্লাহ রাখছই আল্লাহ দেড় ইলাই কোন দিন বেটা ওই যা রে 20 দিন ওখান থেকে আস্তা উকি দিলে ওখান বাস আসা বিদেশ থেকে আইলে ওখান কারেন্টও টাকা লাগে আচ্ছা রে বাবা হোসেন এখন কথা মা বুঝে হোসেন তোরা যখন কইছে 70 দিন লাগে কন্টেনারের ভিতরে থাকতে তে তুই আস্তা বাড়াইলে কি তোর লাগে বাবা হর কো তোরা তো বেটা গাঁও ধ্বংস করাত লাগছে গাঁও ধ্বংস করাত লাগছে বেটা তোরা না 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 তোরা যখন কন্টেনারের ভিতরে টাকা লাগে 70 দিনের লাগে কইছে তে তুই বাড়াইলে কি তোর লাগে এখন এখন তুই বাড়াইলে কি তোর লাগে এখন তোরে আমি সেনাবাহিনী ধরাইয়া দিমু সেনাবাহিনী দিয়ে ধরাইয়া দিমু তুমি বুঝছো না আমার 14 দিন কোয়ারেন্টাইন থাকার কথা আছে আমি 14 দিন থাকি গেছি ওখান 12 হইছি গাঁওখানটা দেখাত তোমার চাচার আগে কইছে না নি বেটা এ তো আমি অত চাচা মাতি না তোর লগে ওরা মাতি যা এখন কাকো মাতি লাই রে বাবা বিদেশ থেকে আইছো ওটা কিস্তি লাগবো না রে কিস্তি লাগতো না কিতা করবা তোমরা কিস্তি নিতে পারবা তোমরা তো কিস্তি তো দরকার আচ্ছা লাগলে চাচারও কইও চাচা দিমুনে বিচনি আচ্ছা দাদা কি আচ্ছা তোর দোকানে কিতা মাল মধ্যে তার লিখত নি ওইটা বসেছা আল্লাহ কেউরে টাকাতরা কন্যা বুঝছনি আল্লাহ কেউরে টাকাতরা কন্যা আল্লাহ কারো টেকাত রাখেন নাই ইকান ঠিক আছে মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমার সময় একটু টেকাত পালাই দেন হইতে গিয়ে সরু হোক সৃষ্টি করেন আমার সময় লগে আমরা ঘরে গুজি হাত ওলা দিয়ে রানি গোলা যেটা অগে আমরা সময় বলে ম্যানেজারে করতে ये किताब बात खोलले तो बाला है ले तो पूरा ओ सजा যাই বেসা ওখানে বাবু পাই গেলে এখানে না বেটা ও খাজানি মা তুই কিস্তি তো কই দেখি যাইবনি কইলানু বাজারও যাইতে হয় না তুমি যাও বেটা ঠিক আছে আমি আইয়া সাথে যাও ও যা যাও কি বা मी तर बाई चाल विश्रामीच लाई गेलो मला लगे तांबले पिठा वाटा व्हायचं म्हणजे आम्ही पतलावर आठी डाटा देखो यो আমি মিষ্টিবার আমি দিছিলাম আমাকে খাইছিলা নি মিষ্টিলা আছে নি মিষ্টি নৌবাবি কিতা করবা না খাজানি মা কিস্তি এখন দিচ্ছি তুমি তো আমরা দিব ভাই হিবাই উবাই তো করবা না আরে খাজানি তো খাজানি বেটা দেখা এখন হইতো তুমি নিবা না ও খাজানি না কইতাম দেখা এখন নিয়ে আচ্ছা তুমি যাও এটা যে চোর টাকা এখন দিতে করে কই না আচ্ছা দাও আচ্ছা দাও দাও আল্লাহ ম্যানেজার কা বারা সময় পাইছে না কই কি আইছে ওখানে আইয়া দিছে না কিন্তু উদু আইলো না কিতা এই যে আসার কিন্তু উদু আইতো না হ্যালো কিতাবে না না এখন টাকা জোগাড় করছি না আচ্ছা আমি 4 বার ঢুকাইরাম 2000 জোগাড় করছি ওই লিটন ভাই বাড়িতে নিবা ও লিটন ভাই কেবা ওই বা বাড়ি কই না ভাই বইতাম না পুরা বিপদে পড়ি আই কিতা হইছে বা ভাই অপারেশন করা লাগে হাসপাতাল টাকা তো বাক্কা লাগে কত লাগে 60-70,000 মাত্র ম্যানেজ করছি 2000 ইয়া মা বুঝা তো টাকা জোগাড় করতে কিলা তান মতি সারা কোন আনে 10,000 টাকা তা আচ্ছা তুমি দেখো টাইমটা হইয়া দুই টাইম দে আমি দেখো না গাজি সমিতি কিতা করতে টাইম রাস্তার ব্যবহার
আমিও কই মনে দেখি দেখি ভাই লন্ডন থেকে আইছিলেন নি দেখি তারে আমি আর কি কিছু কইয়া লই আসতে পারিনি। আচ্ছা ভাই দেখো যতটুকু পারো আর কি আমার সাহায্য করো ভাই। দেখো আর কি আমি বিপদে পড়ে গেছি। সমিতি খুললাম ডাক্তার সব খুলি গরিব না তোরলো আইলো আমার গলাত ইকে লেবু ব্যস্ত লেবু এও আইলো আমার গলাত ইকে মরিচ ব্যস্ত মরিচ তো ভাবি গে বিড়ি ব্যস্ত বিড়ি ওগু আইলো আমার গলাত ওগু আইলো আমার গলাত হ্যালো আলাইকুম সালাম সালাম। আচ্ছা যেমন কোন দিলাইলে কিতা বিয়া লাইছে খারবে তন্নি আলহামদুলিল্লাহ বদি বড় দেওয়া তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দূরা আবার কেউ বেঙ্গাই লবে না টেকা লাগে বিয়া ঠিক দিত নি বাইশ সমিতি আছে মনে করি কো তোর বনিয়ে যাবে একটা তোর একটা নিবে সমিতি করতে ধরবে বিয়ে আটি তো নাই ওকে নিবে কি টেকা 50,000 নিবে কি তুই কিস্তি ঋণ নিবে কি দেওয়ার লাগে চিন্তা করিস না দিতে পারস না 2 মাসে দিবে 2 মাসে পারস না 2 বছরে দিবে। আচ্ছা ইচ্ছার লাগে চিন্তা করিস না 2 বছর যদি পারস না তুই তো আমার হাল্লা ঠেলা মারি তো ফেলাইতে পারতাম না। মনে কর তুই 20 বছর ভরেও দিস 20 বছর পারস না তার লাগতেও না যা বাদ দে হাল্লা বলে তো ভাই হাল্লার লাগে তাও করতাম না নিবে। আচ্ছা রাখি দাও আলাইকুম ও কইবে বিয়ানো লাগছে তোর ভাই দে ওখানে ফুটা চা দিলাবে ওই দেবে দিরানি ওই দেশ না বে দূর ওই দেশ না বে কামে কার গইয়ালে যেমন 3 খাম বাড়ি যায়। সকালে বলে কি কয় কি আর কোন বেতনা লই আইলি লাগি ওই চা দিস না বে ফুটা খানি আনি সাসারা তো বিপদে পড়ে আইছিল বা আমার মা হসপিটাল সাসা 10-15,000 টাকা আওলাদ দেরবা। বাবা রে আমি এখন বহুত দেশবাসী বাবা 20 খাওয়ার লাগে 1 টাকা নাই আল্লাহ সে মাফ করে রে বাবা শুধু দিলাম আমি স্ট্যাম্প দস্তখত দিয়া নি তুই দিবে গিলা বেটা আমার টাকা গুণ তুই তো এলা সরকারি মা তোর এখান আল্লাহ তোর কাগজে কিতা দিলাই গুণ আমার টাকা গুণ বাবা রে তুই সরকারি মাল তুই সিএমএ মেম্বার সরকার তার ভাবা তো কি যাও তার দলে লাভ হইবি ন মাঝে লাভ হইতো না। শোনা সাসা নরবা আমি চাকরি করে মাস শুনলে মারে বাগে দিলাই আমার মা চিকিৎসা লাগি বাবা রে চাচার ইচ্ছা হইয়া লাভ হইতো না আমার 20 খাওয়ার লাগে 1 টাকা নাই তুই অন্য কোনো ভাই গিয়া দেও যা দিলা রবা সাসা খুব বিপদ নাই বাবা রে ও বাজা বাবা কালা যাস কি বুঝছস নি সকল বেদনা যেমন আইয়া আমারে ধরি লাগি তা ভাই গুলো বাস করাইতো গিয়া মেম্বার সরকারের হতাল গিয়া ধরতো এ বেদনা আইয়া ধরিলে আমারে যাও দিতে জানিবা ওই বাবা দিদা ও তো বালা তো চাচা করে ভাই কে বলে লন্ডন থেকে আইছে নাকি ওই ভাই আইছে তো পাক্কা কই আমার সঙ্গে ये बोले हमरा जो सरकारी माल है गु সরকারি মাল খাবা सरकारी माल जिन्होंने बोला बा अल्लाह से बेखया को हाथ ना आई ও গারো অমিত যে নগুর কথা হইল ओए এগুলো সরকারি মাল হই গেল ठीक है सरकारी माल लानी बा এই কিতা হই এটা তো পয়লা হই না তোমার মুখ থেকে ওগুলো বলে টাকা ধরা দিছে দ্বিতীয়বারে এ বেটার মা অসুস্থ ওই উসমানী হসপিটাল বেটার মার অপারেশন করা ये টাকা গুন কিতা লাগি রে দিতো এই 10,000 কোটি টাকা গই এ কিতা টাকা গুন আনতে করে রুজি করেনি তারে তো সরকারে এমনি দে মাসুরিয়ালে আমি কিছু বুঝলাম না রে বাচ্চা আরে বেটার মা হসপিটাল আরে বেটার টাকা দিত না নি টাকা নাই গো হসপিটালে করে সরকারে দেখবো আর আসোসিয়েশন মেম্বার আছে এরা দেখবো ও 10,000 টাকা গুন দিয়া যদি
তুষার চিনি করতো তো সব পাইলো না ও ও ও তুষার সিনি তার মা হসপিটাল থেকে তার তুষার সিনি করা বড় নিবা তে বড় রানি সারা সব পাইলো না যে হিগো সরকারি মালিক সরকারি দেখবো ইতার নিয়ে আমরা মাথা বেদনা নাই না রে ভাই তার বিবেক বিবেচনা আছে না একটা ইয়ে আছে না বিবেক এটা সরকারের আছে মাতা কি তুষার সিনি বড় নি সরকারি মালিক আমার দ্বারাও আইছিল আমি সাফ না করে দিলাইছি কইছি আমার বিশ খাবার আগে টেকা নাই ও দিলাই না কেন আর বেটার মা হসপিটাল 50-60 হাজার টাকা লাগে একই ভাই তো টাকা ইকান যদি বুঝরে বাতি যাতে তুমি আমার টেকা নিয়ে দিব গিলা এ দিতে পারবো ভাই হে সরকারি চাকরি একটা পাইছে তো সরকারে তারে দিব কোন আরে ভাই তা ঠিক করছো না বুঝছো নি আর বেটার মা সব তো ঠিক করিয়া যাও আরে বেটা মা হসপিটাল তুমি তারে টাকা দিলাই না যা বেটা একটা কাম করলো নি দেখো মনুষ্যত্ব বলতে বেটা কিছু আছে হ্যালো ও আমি আসি অফিসারি বারো আসি না আইও ও তুমি কাম কিটা করছো আমি কাম কিতা বললাম বা আর বেটার মা হাসপাতাল আসতো তুমি তার টাকা দিলে না তুমি দিলে তোমার হালার বিয়ার লাগে টাকা 50,000 টাকা ইউনিয়ন সমাজ কল্যাণের কিতা দেখলা তোমার হালার বিয়ার লাগে টাকা লাইলা 50,000 টাকা অন্যত সমাজ কল্যাণ গুরুত্ব আরে বেটা বিয়া 8,000 টাকার দেয় আমি এগুন টাকা দিয়া বিয়া খান খুলে দিলাম সমাজ কল্যাণ হইল না বিয়া যদি আসলে না করে তে বংশ বিস্তার কিলা করবো আর বেটার মার অপারেশন থাকি তোমার হালার বিয়া বড় হয়ে গেল নিবা বড় হইল না আমার হালাই বিয়া বড় হয়নি আরে বেটার আরেকটা বেটা হইলে সরকারি মাল তারা সরকারি দেবো তারা আমি যেতাম ভিতর লাগি আর বেটার মার জীবনটা কি তোমার হালার বিয়া মনে করলে বড় হয়ে গেছে এখন তুমি তোমার সমিতি তুমি চালাও তোমার সমিতি আমি আর নাই আর বেটার মা যেন মারা গেল তার মা কি তার আইবার ফিরিয়া তুমি তোমার হালার বিয়া মনে করলে বড় তোমার হালার বিয়া 5 বছর বাদে তো করাইলে তো করতে পারলাই না তুমি তো তারে টাকা দিলাইলা এখন যদি তোমার মালা মারা যাইতে তাল্লা খান টেকার অভাবে তাহলে তুমি বুঝলাই না কষ্ট খারাপ হয় হে বুঝছে তার কষ্ট কতটুকু তুমি 10,000 টাকা দিলাই না তারে যদি চাই তার কতটুকু উপহার হইল না তুমি তো তোমার হালার বিয়াটা বড় মনে করলাই তারা দিলাই টাকা আমি আর সমিতি তোমার মাঝে নাই আর তুমি তোমার পদ ধরো আর তোমার মনুষ্যত্ব বোধ বলতে তোমার কিছু নাই তুমি মানুষের দয়া বলতে তুমি কিছু বুঝো না তোমার মাঝে আর আমি আর নাই আমি তোমার কাছেও থাকতাম নাই আমি এখন গেলাম বুঝছো ভালো থাকো মনুষ্যত্ব থাকার কারণে মানুষ নামের জীবটি পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়। আর এই মনুষ্যত্ব হারিয়ে ফেললে মানুষ আর অন্য জীবদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাই আসুন এরকম মানুষকে অবহেলা না করে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিই।